ববিদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। দাদা, বিজেপিতে তো একেবারে দিলীপ ঘোষকে একদিকে করে দেওয়া হয়েছে, আপনি কোন দিকে, দিলীপ ঘোষের দিকে না সৌমিত্র খাড়া? আমাকে ক্ষমা করবেন, আমি কোনো দিকে নই, আমি কাউকে দেখে বিজেপিতে আসিনি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দিলীপ দা এসছেন 2015-তে বিজেপিতে, আমি এসেছি 2009-এ। দিলীপ দা আমাকে বিজেপিতে নিয়ে আসেননি। দিলীপ দা যাদেরকে নিয়ে এসছেন তারা উত্তরটা দেবে, কিন্তু কারোর পক্ষ নেই। আমি বিজেপির ছেলে, বিজেপির হয়ে বলবো। আমি যদি সেই হিসাবে বলতে চান যে কিছু বলতে এ ব্যাপারে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে মমতা ব্যানার্জির পয়সা আপনাদের চ্যানেলে ইনভেস্ট হয়েছে কিনা সেটাকে প্রথমে দেখুন, আর এই দিলীপ দার এই এপিসোডটাকে বন্ধ করুন। বর্তমানে মুখ্যমন্ত্রী বলছেন যে ক্ষতিপূরণ যারা নেয়নি, আমার কিছু করার নেই, আমি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম। মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা ক্ষতিপূরণ নিতে চায়নি, আমার কিছু করার নেই, আমি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম। ছাড়ুন না ওনার কথা। একটা রাক্ষসী মহিলা লোকের সঙ্গে লোকের লড়িয়ে দিয়ে এরকম ওয়েস্ট বেঙ্গলে ছিল, হিন্দু মুসলিমে এরকম গন্ডগোল ছিল, মুসলিম ভোটটাকে পাওয়ার জন্য উনি যা ইচ্ছা তাই করছেন। ওনার প্রশাসন নেই, ওনার আইবি নেই, কোথায় কি দাঙ্গা হবে উনি প্রোটেকশন দিতে পারেননি। উনি এনে দিতে পারবেন ওই বিধবা মহিলা দুটোর একে বাপ বেটাকে এনে দিতে পারবেন, টাকা দিয়ে হবে। তাহলে উনি ওনার ভাইপোকে মেরে দিন না, আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি, 10 লাখের জায়গায় আমি ঘর বাড়ি বিক্রি করে 10 কোটি টাকা পাঠিয়ে দেবো। মুখ্যমন্ত্রী বলছে যে মণিপুরে মানবাধিকার কমিশন পৌঁছাতে পারে না, এখানে কি করে সামলাক না। আবার ও মণিপুরে কি হচ্ছে ওর কি জানা দরকার? আমরা কি মণিপুরে গিয়ে বসবাস করছি নাকি? আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি। একটা মহিলা যেখানে এখানটায় সিংহাসনে বসে রয়েছে, সেখানটায় তার তো উচিত যে আমাদের এই রাজ্যটা যেন ডেভেলপমেন্ট হয়, আমাদের রাজ্যে যেন কোনো গন্ডগোল না হয়। একদম দাদা, আমি এই জায়গাতেই আসছিলাম যে এখন হিন্দু মুসলিম মন্দির মসজিদ মধ্যে কি নিয়ে কথা বলে উঠতেই যাচ্ছে। উনি আদৌ কি? উনি হিন্দুও নয়, মুসলমানও নয়, উনি আদৌ কি? উনি হিজাব পরে উনি ইফতার খেতে যান, মহিলারা ওই রকম যেতে পারে? পুরুষের মাঝখানে হিজাব পরে খেলে কোনো দেখেছেন কোনো মুসলিমের জায়গায়? আর ওনাকে ওই চন্দনের টিকা দেওয়া হচ্ছে, সেখানেও মুছে দিচ্ছেন, দেখলেন না ভিডিওটা? উনি এখন হিন্দুরা ওনার ভোট থেকে মানে সরে এসছে বলে উনি ভাবছেন যে হিন্দুদের জন্য করা উচিত। ওই জগন্নাথ ধামের নামে একটা কি করে কালচারাল সেন্টার করে ইসকনকে দিয়ে টাকা ইনভেস্ট করিয়ে ওই একটা করেছেন। উনি অ্যাকচুয়ালি আমাদের সমাজে পাকা একটা অসুস্থ মহিলা। ওনাকে এবার এখান থেকে সরে যাওয়া উচিত, রেস্ট নেওয়া উচিত। ওনার 15 বছর রয়েছেন, এবার রেস্টটা নেওয়া উচিত। কিন্তু জনগণ কি সেই কথা শুনছে? জনগণ তো ওনাকে আবার মুখ্যমন্ত্রী পদে বসালেন। ভোট যদি নিরপেক্ষ হয়, 6 মাস যদি এখানটায় ভোটের আগে ভোটের 6 মাস আগে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে ভোটটা করা হয়, ওনাকে আর পাবলিক আনতে পারবে না। উনি যে মুসলিমদের হয়ে দেখান না, মুসলিম দরদি, মুসলিমরাই ওনাকে ঘেন্না করবেন। মিলিয়ে নেবেন আমার কথা। গ্রামের দিকে যান, দেখুন লোকের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, তার থেকে টাকা ছেড়ে নিচ্ছ না দলের লোকেরা। উনি জানেন না নেকা। বাংলার বাড়ি প্রকল্পে তো উনি টাকা দিচ্ছেন বলছেন। বাংলা বাড়ি আবার কোথায়? ও তো উনি নাম নিয়েছেন, তো ওই জন্য তো টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকা আছে প্রত্যেকটা জায়গা থেকে কমিশন নিচ্ছে ওনার দলের লোকেরা। আজকে 26,000 শিক্ষকের এই কেলেঙ্কারির থেকে জিনিসটা ঘুরে দেওয়ার জন্য উনি বিভিন্ন চ্যানেলকে ইনভেস্ট করে দিলীপ দাকে নিয়ে মিডিয়ার সামনে বসে এই ধরনের একটা জিনিস করা হচ্ছে। মানে দিলীপ দার মিডিয়াকে বলা হচ্ছে দিলীপ ঘোষের গায়ে বক্তব্য রাখতে, দিলীপ দার বিরুদ্ধে কয়েকজনের কাছে কি বলা হচ্ছে বক্তব্য রাখতে। আমি দুপক্ষকেই বলবো আপনাদের মিডিয়ার চ্যানেলের মাধ্যমে যে হাত জোর করে বলছি আপনারা থামুন। যদি বিজেপিটা আপনারা করেন, এখানটায় বিজেপির কনস্টিটিউশনটা পড়ে তারপর বিজেপি করুন। বিজেপির সংবিধানে আর্টিকেল 25 ব্রিচ অফ ডিসিপ্লিন সেকশন 6D-তে পরিষ্কার লেখা রয়েছে, কোনো ব্যক্তি, কোনো বিজেপির লোক যদি কোনো ব্যক্তি, কোনো কার্যকর্তা বা কোনো অফিস বিহারের সম্পর্কে যদি কোনো মন্তব্য করে বাজে কথা মিডিয়ার সামনে, তাহলে তাকে শোকজ করা উচিত। ওনার সংবিধান না পড়ে যে যা বিবৃতি দিয়েছেন মিডিয়াতে, ছাপলামো হচ্ছে। বিজেপি কার বাপকালে পার্টি নাকি? লাখ লাখ কর্মী রয়েছে এখানটায়, তারা বসে রগড় দেখছে, তাদের ঘেন্ডা লাগছে এনাদের উপর, দুপক্ষের উপর। কোনো অধিকার নেই ওনাদেরকে এভাবে তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য। তাই রিকোয়েস্ট করব যে যদি যে ভুল করছে না করছে কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে। কোনো কর্মীর এই ব্যাপারে মাথা গলানো উচিত নয়, কারণ আমে দুধে মিশে যাবে, আমের আটি গড়াগড়ি খাবে। সেই জন্য যারা আমরা সাধারণ কর্মী আছি, আমরা চ্যাপ্টারটার মধ্যে না ঢোকা উচিত নয়, কোথাও কোনো বিবৃতি দেওয়া উচিত নয়। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু দেবেন না। যদি কোনো ব্যক্তিগত দরকারে ডাইরেক্ট নাড্ডাজিকে এবং এখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি লিখে দিন, এটা আমি অনুরোধ করব। দাদা, রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছে অমিত শাহকে, সেখানে 356 ধারা জারি করার কথা বলেছে যদি মুর্শিদাবাদে দিনের পর দিন অবনতি হয় পরিস্থিতি, আপনি একমত হবেন? দেখুন, এখন রাষ্ট্রপতি শাসন জারি করলে আপনার মমতা সুবিধা পেয়ে যাবে, সিম্প্যাথি ভোটটা নিতে চাইবে। ওই জন্য ঠিক 6 মাস আগে রাষ্ট্রপতি শাসনটা ভোটের 6 মাস আগে জারি করা উচিত।
করে টোটালি ভোটটাকে শান্তিপূর্ণভাবে করে দেওয়া উচিত। যদি মমতা তবেই নয়তো ভোটটা করতে দেবে না, ও তো সকলকে কিনে নিচ্ছে। দেখলেন না অভিষেক ব্যানার্জির এই কেসটা, আজকে আমার কেসের ডেট ছিল, তা কেসের ডেটেতে ইলেকশন কমিশনকে নোটিশই পাঠানো হয়নি, তার প্রতিনিধি হাজির পরপর দুবার। আর এবারে এসে বলছি না আমাদের তো পার্টি করা উচিত নয়, আমরা এটা কেসটাকে আমরা ডিটাচ হয়ে যাবে কেস থেকে। তা বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গলে এখানে কি অবস্থা। নির্বাচন কমিশনের লোক মানে কেসটাকে সেভ করার জন্য, মানে যাতে এই কেসটা নিজেদেরকে মানে কিভাবে ওরা ইনভলভ হয়ে রয়েছে, তাকে আমরা নোটিশ পাঠাইনি, সে কেসে এসে হাজির হয়ে রয়েছে। তাই এই হচ্ছে পরিস্থিতি, সেই জন্য রাষ্ট্রপতি শাসন দরকার এখানটায়, কিন্তু 6 মাস আগে করতে হবে, এখন নয়।